আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি, সুস্থ আছি। সোনালী রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আজকে আমি নিয়ে এসেছি একটা মজাদার খাসির পায়ের রেসিপি। এটা খুব সহজেই রান্না করে নিয়েছি আর খুব সুস্বাদু করে রান্নাটা করে নিয়েছি আর খুব অল্প সময়ে, কোনো রকম ঝামেলা ছাড়াই। তো আজকের রেসিপিটা কিভাবে তৈরি করেছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে এলাম। তো চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপিটা তৈরি করার জন্য প্রথমেই লাগবে আমাদের খাসির পা বা ছাগলের পা, এভাবেই নিয়ে নেবেন। তো এই তো আমি এখানে 3 পিস খাসির পা নিয়ে নিয়েছি। এখন আমি এটাকে ভালোভাবে পরিষ্কার করে নেব। যদি আপনারা পরিষ্কার করার ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি আপনাদের সামনে পরিষ্কার করার ভিডিওটাও নিয়ে আসব। এখন আমি পরিষ্কার করার ভিডিওটা দেখাইনি, কারণ হচ্ছে পরিষ্কার করার ভিডিওটা দেখালে কিন্তু অনেক বড় হয়ে যাবে ভিডিওটা, তখন কিন্তু আপনাদের দেখতে ভালো লাগবে না। তাই আমি পরিষ্কার করার ভিডিওটা দেখাইনি। আপনারা যদি দেখতে চান অবশ্যই আমি আপনাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করে নেব। তো খাসির পাগুলো আমি সুন্দরভাবে পরিষ্কার করে নিয়েছি। সবগুলো খাসির পা আমার পরিষ্কার হয়ে গেছে সুন্দরভাবে। এখন রান্না করার পালা। দেখতেই পাচ্ছেন কোনো রকমের লোম বা কোনো কিছুই নেই, ময়লা সব সুন্দরভাবে পরিষ্কার হয়ে গেছে। এটাকে একদম সিম্পলভাবে সুন্দর করে রান্না করে নেব। তার জন্য প্রথমেই নিয়েছি কুকার। একদম ডাইরেক্ট কুকারেই রান্না করব, খুব বেশি পরিমাণ নেই, তাই অল্প পরিমাণে যেহেতু আছে তো কুকারেই সুন্দরভাবে রান্না হয়ে যাবে। প্রথমেই দিয়ে দিলাম সরিষার তেল দিয়ে এখন আমি এর মধ্যে দিয়ে দেব তেজপাতা, দিয়ে দিচ্ছি গোটা জিরা। যে কোনো রেসিপিতেই কিন্তু আমি গোটা জিরা ব্যবহার করি, আমার কিন্তু খেতে দুর্দান্ত লাগে। এখন আমি একটু নাড়াচাড়া করে দিলাম। নাড়াচাড়া করে দিয়ে এখন আমি একটা পেস্ট দিব। এখানে পেস্টের মধ্যে আছে আদা, রসুন, পেঁয়াজ, তিনটাকে একসঙ্গে পেস্ট করা আছে। দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট আর পেঁয়াজের পেস্ট দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে একটু কষিয়ে নিচ্ছি। মশলাটা ভালোভাবে নাড়াচাড়া করে সুন্দরভাবে কষানো হয়ে গেছে। দেখুন এখন আমি হালকা জল দিয়ে দিব, তা না হলে কিন্তু তলায় লেগে যাবে মশলাটা, তখন কিন্তু পুড়ে যাবে। তো তার জন্য আমি একটু জল দিয়ে দিলাম, তলায় যে একটু একটু লেগে আছে সেগুলো কিন্তু ছেড়ে যাবে। তো দেখুন মশলাটা আমার ভালোভাবে কষা হয়েছে, তার জন্য কিন্তু ওপরে তেল ছাড়া হয়ে গেছে। এখন আমি এখানে শুকনো মশলাগুলো ব্যবহার করব। তো প্রথমেই আমি এখানে ভালোভাবে নাড়াচাড়া করে তলায় যে মশলাগুলো একটু একটু লেগেছিল সেগুলোকে ছাড়িয়ে নিলাম। এখন আমি এর মধ্যে মশলা ব্যবহার করব, তার আগে দেখুন তেলগুলো ভালোভাবে ছেড়ে গেছে, সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব হলুদের গুঁড়ো। তো দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদের গুঁড়ো, দিয়ে দিলাম জিরা ধনিয়া পাউডার। ঘরে থাকা সাধারণ মশলা দিয়েই রান্নাটা করব, তবুও কিন্তু দুর্দান্ত হবে। আর দিয়ে দিলাম কিছুটা লাল লঙ্কা গুঁড়ো, দিয়ে দিলাম লবণ স্বাদ মতো। এখন আমি সবগুলো উপকরণকে একসঙ্গে ভালোভাবে কষিয়ে নেব। দেখতেই পাচ্ছেন আমি সবগুলো মশলা একসঙ্গে ভালোভাবে মিক্সড করে নিলাম। মিক্সড করে ভালোভাবে কষানো হয়ে গেছে। দেখুন মশলা যেহেতু সুন্দরভাবে কষানো হয়ে গেছে, তেল ছেড়ে গেছে, এখন কিন্তু আমি খাসির পাগুলো দিয়ে দিব। তো সবগুলো খাসির পা আমি দিয়ে দিলাম। এখন আমি নাড়াচাড়া করে ভালোভাবে কষিয়ে নেব। তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু নাড়াচাড়া করে ভালোভাবে মশলার সঙ্গে পাগুলোকে কষিয়ে নিচ্ছি। তো ভালোভাবে কিন্তু আমি এখানে মিক্সড করে নিচ্ছি। আর আঁচটা অবশ্যই এই সময় কমিয়ে দিবেন, তা না হলে কিন্তু মশলাটা নিচে লেগে যেতে পারে। তো আমি একটু অফ ক্যামেরায় ভালোভাবে মিক্সড করে নিলাম। দেখুন কত সুন্দর একদম মাখো মাখো হয়েছে, কষা কষা হয়ে গেছে। তো ভালোভাবে একদম মিক্সড করা হয়ে গেছে আর আমি কিন্তু একটু কষিয়ে নিয়েছি। এখন জলটা অ্যাড করে দিব। তো এখানে আমি পরিমাণ মতো জলটা দিয়ে দিলাম। যেহেতু প্রেশার কুকারে হবে তাই খুব বেশি সময় লাগবে না। এটা 2 থেকে 3টা সিটি দিলেই কিন্তু হয়ে যাবে। আর হালকা আঁচে দেব, তার জন্য কিন্তু জলটা অল্প পরিমাণে দিলাম। আপনারা যদি বেশি পরিমাণে দিতে চান তাহলে কিন্তু দিতে পারেন। ঢাকনাটা আমি লাগিয়ে দিলাম।
লাগিয়ে এখন 3টা সিটি দিয়ে দিলাম। 3টা সিটি দেওয়ার পরে আমি এটাকে ঢাকনাটাকে খুলে দেখাচ্ছি। দেখুন কতটা সুন্দর হয়েছে, কালারটা দেখুন একদম অসাধারণ হয়েছে। কালারটা যত সুন্দর হয়েছে খেতে কিন্তু তার থেকে দ্বিগুণ মজার হয়েছিল, অনেক সুস্বাদু হয়েছিল। তো বন্ধুরা, আপনাদেরকে আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিবেন। এখন আমি এটাকে পরিবেশন করে দেখাবো। তো পরিবেশন করার জন্য কিন্তু একটা বাটি নিয়েছি, আর এই বাটিতেই পরিবেশন করে দেখাবো। ভিডিওটা এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। যারা ভিডিওটা এখন পর্যন্ত দেখছেন, একটা লাইক দিতে ভুলে গেছেন, তারা অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। আর কি ধরনের ভিডিও আপনারা আমার কাছে দেখতে চান সেটাও কিন্তু একটু কমেন্টে জানাবেন। ভিডিওটি যদি ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই আমার পেজটিকে ফলো করে দিবেন, তাহলে এই ধরনেরই আরও নিত্য নতুন রেসিপি আপনাদের কাছে কিন্তু উপস্থাপন করার সুযোগ পাবো আমি, আপনারা প্রত্যেক দিন দেখতে পাবেন। তো দেখুন আমি একটা প্লেটে বাটির মধ্যে কিন্তু পুরোটাই দিয়ে দিলাম। দেখুন কতটা সুন্দর লাগছে। আমার এই ক্যামেরা কোয়ালিটিটা একটু মানে অতটা ভালো নয়, রিয়েলি কালার খুবই সুন্দর এসেছিলো, কিন্তু যেহেতু ক্যামেরা কোয়ালিটি অতটা সুন্দর নাই তাই জানি না কতটা বুঝতে পারছেন, কিন্তু অসাধারণ হয়েছিল রান্নাটা, খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল। তাই বেশি ঝামেলা না করে এইভাবেই কিন্তু এক পাকে সুন্দর করে আপনারাও খাসির পাটা রান্না করে ফেলতে পারেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, এর থেকে বেশি বড় করব না। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক একটা শেয়ার করে দেবেন, আর এই ধরনেরই আরও নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, খোদা হাফিজ।